হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। লাস্ট ভিডিওতে তোমরা দেখেছই যে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবো নামখানা লোকাল। 4 ঘন্টা জার্নিংয়ের পর অ্যাট লাস্ট আমরা এসেছি নামখানা স্টেশনে। যেহেতু আমরা সব ফ্যামিলি মিলে এসেছি, তো একটা আলাদাই অভিজ্ঞতা হয়েছে। খুবই মজা করতে করতে এসেছি। আর এদিকে আমাদের পাপা কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছে 4 ঘন্টা ট্রেনে জার্নিংয়ের পর। আর ট্রেনে তো প্রচুর পরিমাণে ভিড় ছিল, তার মধ্যে ছিল গঙ্গাসাগরের মেলা। তো এই কারণে তো ট্রেনে আরো বেশি থেকে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। তো এই কারণে টোটো ঠিক করা। আর বলো না, এখানে এসে আরেক অভিজ্ঞতা। প্রথমে আসতে না আসতেই সব টোটোওয়ালারা তো এসে হাজির। আর প্রচুর পরিমাণে টোটো ছিল এখানে। আর এক একজন এক এক রকমের দাম বলছিল। কেউ বলছিল এক একজন 50 টাকা করে, কেউ 70, কেউ 60। যাই হোক, কিছুক্ষণ বার্গেনিং করার পর একটা টোটো ঠিক হলো। তা টোটো করে আমরা চলে এসেছিলাম হুচ্চুতির ঘাটে। এবার হুচ্চুতি ঘাটের থেকে খেয়া পারাপার হয়ে যাব আমরা মৌসুমী আইল্যান্ড। ওখান থেকে আবার টোটো করে যেতে হবে। যাই হোক, জার্নিংটা কিন্তু অনেকটা ছিল, কিন্তু এখানে সৌন্দর্য যে এত সুন্দর, জার্নিংকে মনে হয় হার মানিয়ে যায়। তো হাজার জার্নিং করার পরও মনে হয় যে না, সৌন্দর্যটা তো খুবই সুন্দর। এখানে না আসলে হয়তো এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর পরিবেশ দেখতেই পারতাম না। তো যাই হোক, আমরা চলে এসেছি নেমে পড়েছি ঘাটে। এবার এই ঘাটটার নামটা ঠিক আমার জানা নেই। পাপা পাপা এই যে সব থেকে বড় মাটির বাঁধ। এত বড় মাটির বাঁধ আর কোথাও তো ফাইনালি আমরা চলে এসেছি লাস্ট ডেস্টিনেশনে মৌসুমী আইল্যান্ড। তো দেখো, সবাই নেমে পড়েছি। আর আমাদের রিসর্টটা, মানে যে কটেজটা বুক করা হয়েছে একটু দূরে হেঁটে। তো একদম নির্ঝুম নিরিবিলি জায়গা। তো চলো রিসর্টের দিকে যাওয়া যাক। সামনে একদম সি বিচ, আর আমাদের এই যে হোটেল একদম সামনে। এই যে বিচ। তো এইদিকে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আর রিসর্টটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। সামনেই সি বিচ, আর তারপরেই আমাদের রয়েছে রিসর্টটা। রিসর্টটা তো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। দিনের বেলার ভিউটা যদি এত সুন্দর হয়, রাতের বেলার ভিউটা আশা করছি আরও বেশি ভালো লাগবে। যাই হোক, এখন আমরা একটু রেস্ট নিয়ে আমরা যাবো সি বিচে। নেক্সট পরে শেয়ার করছি বাদবাকি ভিডিও।